আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ শুরুতেই যা থাকছে। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিংয়ের বৈঠকের খবর। বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। আলোচনায় চীনের করিডোরের প্রস্তাব। করিডোর বিবেচনায় বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ফার্স্ট নীতিতে স্বার্থ রক্ষার চেষ্টা করেছি, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। তুরাগে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাষার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। হামে মৃত্যু থামছে না, এখন পর্যন্ত জড়ে গেল 708 প্রাণ। ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক প্রস্তাব তুলে দেওয়া হতে পারে। চূড়ান্ত বাজেটে এই নমনীয় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আজ বিশ্বকাপ ফুটবল 2026-এর খবরে যা থাকছে। মেসিবিহীন বিশ্বকাপের ম্যাচে আজ আর্জেন্টিনা। ইতিহাস গড়ে বিশ্বকাপের নক আউটে কঙ্গো, কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ পর্তুগাল। গানার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে নকআউটে ক্রোয়েশিয়া। কেইনের রেকর্ড গড়া গোলে গ্রুপ সেরা হয়ে নকআউটে ইংল্যান্ড। ভেনেজুয়েলার স্মরণে ইংল্যান্ড পানামা ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, হুমকিতে শান্তি চুক্তি। যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে এর কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। ইরান হামলা চালিয়ে বোকামি করেছে, মূল্য দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটি ইসরায়েলে সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় ক্রিমিয়ায় জরুরি অবস্থা জারি। রাশিয়াকে চাপে রাখার 40 দিনের কর্ম পরিকল্পনা করেছে ইউক্রেন। 5 লাখ ড্রোন যোদ্ধা তৈরি করবে দক্ষিণ কোরিয়া। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজিরবিহীন যুদ্ধ বিমান নেত্র। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।